সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা গত পর্বে দেখছি যে তুলসীদাসজি ঘোষণা করেছেন যে সজ্জন ব্যক্তিরা মনে মনে জানেন যে রাম ভক্তিতে ভূষিত এই রচনা তাদের জন্য, এবং এই রাম ভক্তিতে নিমজ্জিত এই রচনা তারা শুনে সুমধুর বাণীর দ্বারা প্রশংসাও করবেন। আজকের স্তুতি आखर आरत अलंकृति नाना छंद प्रबंध अनेक विधाना भाव भेद रस भेद अपारा कबित दोष गुण विविध प्रकारा। আখর মানে অক্ষর, আরথ মানে অর্থ, অলংকৃতি মানে অলঙ্কৃত। মানে কোনো কবিতা বা রচনা, কোনো সাহিত্য, পদ্য বা গদ্য, সেই রচনার মধ্যে অনেক জিনিস থাকে, একটা কিন্তু নয়। কি কি থাকে? আখর, অক্ষর থাকে অনেক। অক্ষর নির্বাচন, কোনো কথার জন্য কোন অক্ষর নির্বাচন হচ্ছে এটাতে কিন্তু কৌশল থাকা চাই, কুশল শিল্পী হতে হয় এটার জন্য। কোনো রচনার সফলতার সব থেকে বড় কৌশল হলো রচনাকার কোন শব্দ, কোন অক্ষর সমূহের নির্বাচন করছেন, চয়ন করছেন। তারপর বলছেন অরথ মানে অর্থ, সেই শব্দগুলো যাদের চয়ন করা হয়েছে তাদের অর্থ কত প্রভাবশালী সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থ দ্বারাও রচনায় বড়ই প্রভাব পড়ে। প্রত্যেক শব্দের এক অত্যন্ত গভীর ও গূঢ় মানে আছে, আমরা জানি। ভালো রচনায় তো সেটা থাকেই। যদি যে কোনো ভাবের অভিব্যক্তির জন্য রচনাকার অনুপযুক্ত শব্দের চয়ন করে এবং সেটা সঠিক যদি না হয়, সেই রকম কোনো শব্দ ব্যবহার করে নিল, তাহলে সাহিত্যের সমস্ত শোভা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই তিনি বলছেন অনেক রকম অর্থ একটা শব্দের হয়। অলঙ্কৃত নানা, আর বহু প্রকারের আভূষণ, অলংকার সাহিত্যেও রচনায় কিন্তু ব্যবহার করা হয়। বহু প্রকারের অলংকারের ব্যবহার কিন্তু প্রাচীন যুগ থেকেই হয়ে আসছে। এবার তিনি বলছেন ছন্দ প্রবন্ধ অনেক বিধানা, তারপর অনেক রকমের ছন্দ থাকে, তারপর সেই রচনার প্রবন্ধ সমাযোজন কি প্রকার ভাবে করা হয়েছে সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক বিধানা মানে হচ্ছে অনেক প্রকারের বিধান একটা সাহিত্য রচনায় হয়ে থাকে, আর হওয়া দরকারও। এটাই তুলসীদাসজি বলছেন, একটা রচনায় বর্ণিত এতগুলো গুণ থাকা উচিত। কিন্তু আগের স্তুতিতেই তিনি বলেছেন না তো তিনি কবি, না সুন্দর বাক্য রচনায় তিনি পটু, বাক্য গঠন করার মতো ক্ষমতা আছে, তিনি সুন্দর শব্দ সমাহিত করতে পারেন না বচনের মাধ্যমে, কারণ তিনি সকল কলা ও বিদ্যা থেকে হীন। তাহলে কোন রচনা থেকে সবাইরা যে উপরোক্ত গুণমানগুলো চান সেগুলো কিভাবে হবে? ভাব ভেদ রস ভেদ অপারা কবির দোষ গুণ বিবিধ প্রকারা। এবার বলছেন ভাবভেদ, প্রত্যেক রচনার একটা নিজস্ব ভাবধারা থাকে। কোন ভাবধারায় সেই রচনা লেখা হয়েছে, যেমন শ্রী রামচরিতমানস ভক্তি ভাবে নিমজ্জিত রচনা। অনেক রচনা বীর রসে সমৃদ্ধ থাকে, অনেক রচনা শৃঙ্গার রসে সমৃদ্ধ থাকে। এইরকম অনেক ভাব ও রসে সমৃদ্ধ রচনাবলী হয়। তাই তিনি বলছেন ভাব ও রসের অনেক ভেদ আছে। অপারা মানে অনেক, অগণিত। কবির দোষ গুণ বিবিধ প্রকারা, একটা কবিতার ভেতর বিবিধ প্রকারের দোষ পাওয়া যেতেই পারে, কারণ যাদের নজর দৃষ্টি দোষ খোঁজায় প্রবীণ, যারা অন্যের ভুল খুঁজতে পারদর্শী, এমন লোক অত্যন্ত সুন্দর থেকে সুন্দর রচনাতেও দোষ খুঁজে বের করবেই। শ্রেষ্ঠতম রচনাতেও দোষ খোঁজা যায় এবং তারা সেটাই করেন। কারণ এত বড় একটা রচনার কলেবর হয়, এত বড় জায়গা ঘিরে সেটা বিস্তৃত থাকে, কোনো সাহিত্যিক রচনা যে করছে তার মধ্যে দোষ খোঁজাই যায়, এটা কিন্তু অস্বাভাবিক কিচ্ছু না, এগুলো বলাই যেতে পারে। তাই তুলসীদাসজি বলছেন আমার এই রচনায় লোক যখন দোষ খুঁজতে শুরু করবে তখন অনন্ত দোষ এর থেকে খুঁজে বের করতে পারবে, কারণ এটা একদম স্বাভাবিক, দোষের উপস্থিতি থাকবেই। এবার পরের স্তুতি कबीर विवेक एक नहीं मोरे सत्य कहूं লিখি কাগত করে। বলছেন কবিতা এবং কবিতা সম্পর্কে যে বিবেক থাকা উচিত, এক নাহি মোরে, আমার মধ্যে তার একটাও নেই। আমার মধ্যে সেই বিবেক বুদ্ধি কিচ্ছু নেই। যে কোনো রচনার কৌশল যিনি জানবেন, যিনি বিদ্বান, যার সমস্ত প্রকারের শাস্ত্রের বিশেষ করে কাব্যশাস্ত্রের জ্ঞান আছে, সে তো মানে ভালো করে লিখবেই, কিন্তু তুলসীদাসজি বলছেন একটাও তুলসীদাসজির মধ্যে কোনো গুণ নেই। সত্য कहूं লিখি কাগজ করে। আর এই কথাটা বলতে আমার কোনো সংকোচ নেই।
কাগজ করে মানে হচ্ছে সাদা কাগজে, সত্য কাহু মানে সত্যি বলছি। বলছেন আমি একদম সত্যি কথা বলছি এবং এটা আমি সাদা কাগজে লিখে দিতে পারি। আমার কোনো প্রকারের কোনো কবিতা সম্পর্কে কোনো জ্ঞান নেই, আমি কোনো কবি নয়। তো তুলসীদাসজি সর্বপ্রথম এখানে নিজের অযোগ্যতার বর্ণনা করছেন। কোনো ডাক্তারের চেম্বারে আমরা যখন যাই, সেই চেম্বারের বাইরে তার নেম প্লেটে তার কোয়ালিফিকেশন লেখা থাকে। আবার কোনো আধিকারিক হলো বড়, তার ইউনিফর্মের ওপর তার কিন্তু পদমর্যাদা, তার কোয়ালিফিকেশন গুলো আমরা উজ্জ্বল ভাবে লেখা থাকে দেখতে পাই। কেউ কিন্তু সেখানে তার কি কি অবগুণ আছে, দোষ আছে, সেগুলো কিন্তু লেখে না, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু তুলসীদাসজি লেখা শুরু করার আগেই সমস্ত দোষের কথা বলছেন এবং সাদা কাগজে লিখে দেবেন সেটাও বলছেন, যাতে যারা এই রচনা পড়ে দোষ বের করবে তারা আগে থেকেই তার দোষের কথা জেনে রাখে। আমার একটা সুফি ফকিরের কথা মনে পড়ছে, জর্জ গুরজেইফ তার নাম ছিল, এবং তিনি তার শিষ্যদের কাছে সব সময় মাঝখানে বসে বলতেন আমাকে কেউ কোনোদিন হারাতে পারবে না। অনেক অনেকবার দৃঢ়তার সাথে তিনি এটা বলতেন। তার ব্যবহার এত রহময় ছিল যে মানে শিষ্যরা তাকে ছেড়েই চলে যেত। সে তো স্বাভাবিক, যদি কোনো শিষ্য তার গুরু কি বলছে সেটা বুঝতেই না পারে, তার অন্তঃকরণে সেটা না ঢোকে, সে তো ছেড়ে চলে যাবেই। তা এইরকম হতে হতে একদিন একজন শিষ্য সাহস করেই তাকে জিজ্ঞেস করেন যে আপনি সব সময় এটা বলেন কেন? তো তিনি হেসে কথার উত্তর দেন যে আমি তো হেরেই আছি প্রথম থেকে, তাহলে আমাকে আর কে হারাবে? ঠিক সেই কথাই তুলসীদাসজি বলছেন, আমি অজ্ঞানী, আমি দোষযুক্ত, আমার মধ্যে একটাও গুণ নেই, আমি গুণহীন ব্যক্তি, আমার কোনো ক্ষমতাই নেই, সুতরাং এই রচনা দোষে পরিপূর্ণ। শ্রীরামচরিতমানস লেখার আগেই তুলসীদাসজি তার কোয়ালিফিকেশন গুলো কত সুন্দরভাবে আমাদের বলে দিচ্ছেন। তাহলে আজকের মতো রাম রাম।